একজন বক্তা, একজন ওয়াইজ, আমাদের হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার ব্যাপক জনপ্রিয়তা। এখন মনে করেন ওনার জনপ্রিয়তা 1 কোটি মানুষ হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইল ওনার জনপ্রিয়তা, আমার জনপ্রিয়তা, অমুকের জনপ্রিয়তা, এটা তো ওনারে না, তো আপনার হালাত কি সেটা কোন? আমার কথাটা বুঝছেন কিনা বলেন? আমারে মনে করেন 1 লাখ মানুষ আমারে আলগি দিয়া লালমাই রাস্তার মাঝখানে নিয়ে হতাই দিয়ে আইছে, সম্মান দিয়া তো দিছে আর কি, তো আমনের কি হইছে? আমনের লাভ কি? কথা বুঝেন নাই? আমার জনপ্রিয়তা দিয়ে আমনের ফায়দা কি? তাহলে আপনারটা বল, নিজের পরিবর্তন বলেন। আর কোন দিন আমরা কি বললে, কতজন হুজুরে বললে, আর কতদিন আল্লাহর কথা শুনলে আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসবে সেটা বলেন। আল্লাহর কোরআন, ভাই এই হাতে ধরা যেই মোবাইল, এগুলো নামায় ফেলেন, ভালো হবে, আপনাদের ভালো হবে। ছেলেরা, বাবারা, সবাইরে বলছি, হাতে হাতে ধরে মোবাইল রেকর্ড করেন, এমনি শুনেন, এমনি আমার দিকে তাকায়, উপকার হবে বললাম, আপনার ভালো হবে। মোবাইলে ওয়াজের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে মোবাইল, সব বক্তা, পরিচিত অপরিচিত, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ, জনপ্রিয় অজনপ্রিয়, দরকারি বেদরকারি, সব কথা মোবাইলে আছে। আপনি আর নতুন করে বাড়ানোর দরকার নেই, কিন্তু জিন্দিগির মধ্যে কি আছে সেটা বলতেছি। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দিগির হালাত কি? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম, এই মিথ্যা, চুরি, অন্যায়, গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছ, জিন্দিগির হালাত, মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম সেই দুপুর থেকেই আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোচনা পেশ করছেন। এই ধারাবাহিকতায় আসরের নামাজের পরে এই সামান্য একটু সময়, এটুকু সময়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার 2টি আয়াত 99, 100, এই 2টি আয়াত
এইমাত্র আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্প একটু সময়ের মধ্যে এই দুইটি আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আপনাদের মাঝে আরজ করতে চাই। সবার কাছে বিনীত অনুরোধ, পেছনের ওয়ালারা আরেকটু কাছে এসে বসলে আপনাদেরই ভালো হবে। ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি, নজরের যতটা সামনে বসা যায় ততটাই লাভবান বেশি হয়। এটা সবসময় ফিকির রাখবে। 3 জিনিসে মানুষের বেশি পরিবর্তন হয়: চোখের নজর, চোখের দৃষ্টি, হাতের স্পর্শ এবং হৃদয়ের নড়াচড়া। তো কোনো আলেমে দ্বীন, ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, বুজুর্গ, নেককারদের চোখের দৃষ্টি, নজর যার উপরে পড়ে তার জিন্দিগির পরিবর্তন হয়। হাতের স্পর্শ লাগলে জিন্দিগির পরিবর্তন হয়। এরপরে হৃদয়ের নড়াচড়া, মানে পাশে বসলে ওই আল্লাহওয়ালার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, মারেফাত ভিতরে চলতে থাকে। আর এই পাশে বসলে এই হৃদয়ের নড়াচড়াটাও অন্যের দিলের মধ্যে ট্রান্সফার হয়, যায়। এজন্য এর দ্বারা মানুষের পরিবর্তন। চোখের দৃষ্টি, তাকাইছে, ভালো করে বলছে তো সে বদলে গেছে, হাত লাগাইছে বদলে গেছে। আমি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরকে আমি বহুবার দেখছি, বহুবার। অনেক মানুষ এরকম উচ্চশিক্ষিত ভদ্রলোক, জেনারেল লাইনের মানুষ, দাড়িবিহীন চেহারা নিয়ে হুজুরের সামনে গেছে, যায়, দেখা। হুজুর কিছুই বলে নাই, কিন্তু শুধু ওনার মুখটার মধ্যে হাত লাগাইছে, আমি হাত দিয়ে মুছে দিছে, কিছুই আর বলে নাই। অসংখ্য ব্যক্তিকে আমি পরবর্তীতে দেখছি, এর পরের বারে আসছে উনি একদম দাড়িওয়ালা, সুন্দর চেহারা। তাহলে এটার দ্বারা প্রমাণ এটা যে হাতের স্পর্শে কি হয়ে যায়, বদলে যায়, বদলে যায়। চোখের নজরে বদলে যায়, হৃদয়ের নড়াচড়ায় জিন্দিগি বদলায়। শুধু শব্দ, শুধু বাক্য, শুধু গবেষণা, শুধু একেবারে তাত্ত্বিক কথা, এর দ্বারা মানুষের পরিবর্তন, শুধু পণ্ডিতি আলাপ দ্বারা পরিবর্তন কম হয়। কথা বুঝছেন? পণ্ডিতি জাহির হয়, অনেক জ্ঞানী। আমি আপনাদেরকে জানাইলাম যে আটলান্টিক মহাসাগরে মোট এতটুকু পানি, হিমালয় পর্বতের উচ্চতা এত, তারপরে এটা এত, ওটা এত। আপনি বললেন যে মাশাআল্লাহ, অনেক জ্ঞানী হুজুর, বহুত কিছু জানে। হুজুরে সাগর মাই পালাইছে, পাহাড় মাই পালাইছে, আর রইছে কি? কথা বুঝছেন না? আপনি এটা তো বুঝছেন, অনেক কিছু জানে, কিন্তু আপনার পরিবর্তন কি হয়েছে সেইটা না করবেন, সেটা বলেন। আপনার হৃদয়ে, আপনার হালাত, আপনার কোনো নড়াচড়া হয়েছে কিনা সেটা দেখার বিষয়। একজন বক্তা, একজন ওয়াইজ, আমাদের হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার ব্যাপক জনপ্রিয়তা। এখন মনে করেন ওনার জনপ্রিয়তা 1 কোটি মানুষ হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইল ওনার জনপ্রিয়তা, আমার জনপ্রিয়তা, অমুকের জনপ্রিয়তা, এটা তো ওনারে না, তো আপনার হালাত কি সেটা কোন? আমার কথাটা বুঝছেন কিনা বলেন? আমারে মনে করেন 1 লাখ মানুষ আমারে আলগি দিয়া, লালমাই রাস্তার মাঝখানে নিয়ে হতাই দিয়ে আইছে, সম্মান দিয়া তো দিছে আর কি। তো আমনের কি হয়েছে? আমনের লাভ কি? কথা বুঝেন নাই? আমার জনপ্রিয়তা দিয়ে আমনের ফায়দা কি? তাহলে আপনারটা বল, নিজের পরিবর্তন বলেন। আর কোন দিন আমরা কি বললে, কতজন হুজুরে বললে, আর কতদিন আল্লাহর কথা শুনলে আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসবে সেটা বলেন। আল্লাহর কোরআন, ভাই এই হাতে ধরা যেই মোবাইল, এগুলো নামায় ফেলেন, ভালো হবে, আপনাদের ভালো হবে। ছেলেরা, বাবারা, সবাইরে বলছি, হাতে হাতে ধরে মোবাইল রেকর্ড করেন না, এমনি শুনেন, এমনি আমার দিকে তাকায়, উপকার হবে বললাম, আপনার ভালো হবে।
মোবাইলে ওয়াজের অভাব নাই, হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে মোবাইল, সব বক্তা, পরিচিত অপরিচিত, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ, জনপ্রিয় অজনপ্রিয়, দরকারি বেদরকারি, সব কথা মোবাইলে আছে। আপনি আর নতুন করে বাড়ানোর দরকার নেই, কিন্তু জিন্দিগির মধ্যে কি আছে সেটা বলতেছি। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার দিলকে প্রশ্ন করো, তোমার জিন্দিগির হালাত কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ মন্দ নাফরমানি করলে যদি কষ্ট লাগে, আহা কি করলাম, কেন করলাম, এই মিথ্যাটা কেন বললাম, লোকটাকে কেন ঠকাইলাম, আহা নামাজটা ছুটে গেল, ফজরের নামাজটা পড়লাম না, লোকটাকে এত বড় গালি কেন দিলাম, এই মিথ্যা চুরি অন্যায় গুনাহ নাফরমানি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি তোমার কষ্ট লাগে, ব্যথা লাগে, হৃদয়ে অস্থিরতা লাগে, বেচাইনি, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, যে আমি একটা মসজিদ করছি, আমি একটা মাদ্রাসা করছি, আমি 10 জন এতিমকে লালন পালন করছি, আমি মানুষের মুখে হাসি ফুটাবার চেষ্টা করছি, আমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আজকে কিছুটা তাসবিহ পড়ছি, আজকে 50টা টাকা আল্লাহর রাস্তায় দান করছি, আলহামদুলিল্লাহ, এই যে ভাল লাগতেছে নিজের ভিতরে, আর গুনাহের কারণে কষ্ট লাগতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটুকু যদি হয় তাহলে ধরে নাও এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছ, জিন্দিগির হালাত মিথ্যার পর মিথ্যা, অন্যায়ের পর অন্যায়, স্বাভাবিকভাবে বছরের পর বছর, দিনের পর দিন করছো, অনিয়ম, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি ডাকাতি, মদ জুয়া, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই রাহাজানি, অপরের সম্পদ লুণ্ঠন, স্ত্রী বেপর্দা, সন্তানের বেপর্দা, নাচ গান, এটা একটার পর একটা চলতেছে প্রতিদিন এক তালে, কিন্তু আপনার আমার হৃদয়ে কোনো পরিবর্তন নাই, অনুশোচনা নাই, লজ্জিত কোনো অনুভূতি নাই, বিব্রত ভাব নাই, একটু অনুশোচনাও নাই। আল্লাহর নবী যেন বলতে চাচ্ছে, হায় আল্লাহর বান্দা, ধরে নাও এমন নাফরমান, এমন পাষাণ, তোমার ঈমান অনেক আগে হারায় গেছে। এক মুসলমান যার কলিজার মধ্যে ঈমানের শেষ অংশ আছে, সে লাগাতার এক গুনার উপরে চলতে পারে না। 30 বছর কেউ সুদ খাইতে পারে না, 20 বছর কারো ঘরে লাগাতার প্রতিদিন, মুসলমান হইলে, ইমানদার হইলে, আখিরাতের কথা মনে থাকলে, কোন মুসলমানের ঘরে টানা 10 বছর প্রতিদিন স্ত্রী ছেলে মেয়ে নাচ গান দেখে, রঙিন টেলিভিশন চলতেছে ডেইলি, আপনার বউ বাচ্চা প্রতিদিন সমান তালে হাসি মুড়ে স্বাভাবিকভাবে, কোনো বাধা নাই কারো, এইভাবে নাচ গান জিনা ব্যভিচারের ছবি আপনার ঘরে বসে দেখতেছে, এটা কোনো প্রকৃত ইমানদারের ঘর হইতে পারে না। সাফ কথা, সাফ কথা। কোন মুসলমানের বাচ্চা ধারাবাহিক প্রতিদিন ওজনে কম দিতে পারে না, প্রত্যেক দিন মানুষকে ঠকাইতে পারে না। বেটা, তোমার ঈমান হারায় গেছে। ঈমানের এক জাররা থাকলে খোদার 365 দিন, এক বছর, একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না কোনোদিনও, আরে তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের সন্তান হইলা কিভাবে মিয়া? তোমার ঈমান কোথায় তাইলে? 365 দিনে কোনোদিন তোমার উঠাবে না, একদিনও ফিকির আসবে না? এটা কি ধরনের মুসলমান বলেন? ইনসাফের সাথে বলেন। কোন মুসলিম নারী যার হৃদয়ে ঈমান আছে, সে কিভাবে প্রতিদিন বেপর্দা হয়? প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলিম বোন যার হৃদয়ে ঈমান আছে, সে প্রতিদিন বেপর্দা হয় কেন? কোন মুসলমানের যুবক, কিশোর, তরুণ যার কলিজায় ঈমান আছে, সে প্রতিদিন দিবানিশি, রাত্র দিন মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই অসভ্যতা, এই নির্লজ্জ বেহায়াপনা লাগাতার প্রতিদিন কেমনে করতে পারে বলে?
এটার মূল কারণ এটা, ইমান হারায় গেছে, ইমানের জাররাটাও নাই, ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের দিক, এটা তো খুব বুঝেছ, কিন্তু হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, কিন্তু আখিরাতের বিষয় নিয়ে তো একদম গাফেল হয়ে আছো। দুনিয়া তো তুমি সবই বুঝো, কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করলে কও পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে তুমি আর পারো না, একটা আরবি লাইন শুদ্ধ বলতে বললে তুমি আর পারো না, অথচ তুমি দুনিয়ার সবই বুঝো। ভাত মাছ চাল ডাল, জায়গা জমি, বাজার ব্যবসা, আয় ইনকাম, সিটারি বাটফারি সব তুমি বুঝো। তোমারে যখন বলে আখিরাতের কথা, আমরা গ্রামের মানুষ, হ্যাঁ ছোটবেলায় আব্বা ফরাইছে না, সংসার বড় আসিল হুজুর, কইয়েন না এই দুঃখের কথা, কামে লাগাইয়া দিছে, হিসুমি কি আর বুঝিনি, সিহন কথা কয়, হ্যাঁ হ্যাঁ ফাঁকনা আলাপ, এসব ফালতু কথা বলা। আখিরাতে ফেরেশতার সামনে এই বাজে কথা, এই ৯-৬ কথা বললে চলবে তো? কথা বলেন না কেন? ওয়ালাউ আলকা মাআযীরা, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান পাপী নিজের আমল নামা যখন হাসরের ময়দানে দেখবে, তো দেখে আল্লাহ তাআলার সামনে ওজর, আপত্তি পেশ করবে, আপত্তি করবে, টালবাহানা করবে, নিজের আমল নামা আল্লাহর সামনে বলবে, আল্লাহ এত মিথ্যা আমি বলি নাই, সুদ খাইছি ঠিক আছে, আমি অস্বীকার করতাম না, কিন্তু এইভাবে বুঝি মানুষের সুদ খায়, কি ও কনাম এটা কারে দিয়ে লেখাইছেন, বেড়াতে লেখা থুবাই লাইছে, গাইল লাইছি আমি ঠিক আছে, কিন্তু বুঝি বালা কথা কোনো কথাই কইছি না, আমার কোনো বালা কথাই দি নাই, এটি তো অকাতরে গালি লিখে রাখছে আমার নামে। এই মানে সে এগুলো অস্বীকার করতে চাইবে, ওয়ালাউ আলকা মাআযীরা, উযর উযর পেশ করবে যে না এটি আমার না। আল্লাহ জিজ্ঞাসা করেন তারে আবার, আমি নামাজ পড়ি নাই ঠিক আছে, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি সেটাও দি নাই, এই তো বোঝা যায় ফেরেশতা উল্টাপাল্টা লিখছে, নাহলে শুক্রবারের নামাজ ডাকো এইটাও দি নাই। আল্লাহ বলবে ফেরেশতা কি কয় শোনো, ফেরেশতা বলবে আল্লাহ শুক্রবারে নামাজ পড়ছে ঠিক আছে, কিন্তু ওযু হইছে না, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে হয় নাই, ফলে পবিত্রতা অর্জন হয় নাই, যার কারণে পবিত্রতাবিহীন কোনো নামাজ কাউন্ট হয় না, হিসাবে আসে না। শরীয়ত সম্মত পদ্ধতিতে যার ওযু গোসল হয় না, সে যদি বঙ্গোপসাগরও ডুব দিয়ে গোসল করে সে পবিত্র হবে না। আর অপবিত্র ব্যক্তি যে শরীয়ত মতে পবিত্র হইতে হয়, আমনে অপবিত্র মানে গায়ের মধ্যে ময়লা নাই, এটা হলো ভিন্ন কথা, এটা পরিচ্ছন্নতা, পবিত্রতা ভিন্ন কিছু, কথা বুঝছেননি আমার আপনি? আরবিতে শব্দ ভিন্ন, নাজাফাত মানে পরিচ্ছন্নতা, আর পবিত্রতা মানে তহারাত, এটা আলাদা শব্দ। পবিত্র হইতে হইলে কোরআন সুন্নাহ ইসলাম যেভাবে বলছে ওইভাবে হইতে হইবে। পবিত্রতা আর পরিচ্ছন্নতা এক কথা না, পরিচ্ছন্নতা যে কেউ হইতে পারে, সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তাদেরও অনেক পরিচ্ছন্নতা আছে, আছে কিনা বলে, সবকিছু ফিটফাট, সবকিছু ঝকঝকে তকতকে, আছে কিনা বলেন না কেন? তাহলে এটা হলো পরিচ্ছন্নতা, কিন্তু পবিত্রতা এটা কোরআন সুন্নাহ মতে হইতে হবে। সেটা যদি কারো না হয়, ফরজ গোসল যদি না আদায় হয়, সে যদি কাবা শরীফের ছাদে গিয়েও নামাজ পড়ে, তার নামাজ একটা রাকাত, একটা সেজদা কবুল হবে না। দিন কোনো খামখেয়ালির নাম না, ছেলের হাতের মোয়ানা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি শ্বশুর বাড়ি না, এটা তুচ্ছ তাচ্ছিল্যের কোনো বিষয় না রে দোস্ত। দুনিয়া কোনো না কোনো ভাবে পার হয়েই যায়। দুনিয়া আলুর ভর্তা ডাল দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়, দুনিয়া 10 আইটেমের তরকারি দিয়া খাইতে বসলেও পেট ভরে যায়।
আলুর ভর্তা ডাল দিয়ে খানা শুরু করলো, খাবারের চাহিদা মিটে যায়। হাজার আইটেমের তরকারি দিয়ে খাইতে বসলেও খাবারের চাহিদা কিছুক্ষণ পরে মিটে যায়, পেট ভরে যায়। দুনিয়া কোনো রকম পার করাই যায়, তা আখেরাত কোনো রকম পার করা যাবে না। মৃত্যু পরবর্তী জিন্দেগি বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথীরা আমার। আমি মূলত লম্বা ধারাবাহিক কোনো ওয়াজ করতে আসি নাই। আমার শ্রদ্ধেয় জনাব আবুল কাসিম চেয়ারম্যান সাহেব আপনাদের পাশে বসা আছেন, অনেক বেশি অনুরোধ করছেন। এই হিসাবে আমার শায়েখ আমাকে বলছেন আসছি। একটু সময় শুধু বলা, আপনাদের কাছে আমার অনুরোধ বাপ, এই যে কয়জন বসছেন, এই কয়জন আমরা প্রত্যেকেই ফিকির করবেন জিন্দেগির পরিবর্তন কি। আমি আবারও বলছি, আপনি আমার দিকে চাইলে শুধু আমারই হিসাব করলে আপনার হবে না, অমুকেরই হিসাব করলে আপনি হবেন। আপনার অবস্থা বলে, ঠিক কি না বলেন?